হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ অনেক দিন পর স্কুলে যাচ্ছি, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো, আমাদের স্কুলে যাওয়ার যে রাস্তাটা না, ওখানে কত জায়গায় ভেঙেছে, মানে সব পাইপ বসানো হচ্ছে। তাই একটুখানি ভিডিও করলাম, কেননা এরকম যদি রাস্তা রাস্তা ভাঙা হয় না, তখন ভীষণ জ্যাম হয়ে যায়। এই দেখো কত জায়গায় মাটি তুলেছে, পাইপগুলো বসানো হচ্ছে বলে। আমি একটু সকাল সকালই আসি, তাই আমরা যখন গেটটা ক্রস করি তখন আবার ভিড় হয়ে যায়। আমরা এই গেটটার কাছে যেতে যেতেই জ্যাম শুরু, দেখবে গেটের কাছে যেতে যেতেই জ্যাম শুরু হবে। ওই তো আসছে, যখনই ডবল লাইন হয়ে যাবে তখনই শুরু হয়ে যাবে। স্কুল থেকে বাড়ি ফিরে চা খাওয়া হয়ে গেছে, আর তারপরে দেখো শঙ্করী তো আসছে না, তাই আগে আমার কাজ করতো। সেই চন্দনা এসে বাসন মেজে দিয়ে গেছে, তবে বাসনগুলো এখনও রাখা হয়নি ঠিকঠাক জায়গায়। ছাদেই যখন এলাম তোমাদের একটু দেখাই, এদিকে আমাদের বেশ কয়েকটা গাছ আছে। এখানে তো কলা গাছ আছে, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, তবে কাঁঠালি কলা গাছটা কিছুতেই আর বড় হচ্ছে না বাবা, কেন কে জানে। আর এই দিকে একটা পেঁপে গাছও হয়েছে, দেখছো, বেশ একটু ফুলও দেখেছিলাম, মানে হবে পেঁপে। গাছটা বেশ বৃষ্টি হলো তো, তাই একটু বেশ তরতাজা হয়ে গেছে দেখছি। আর এইখানে একটা বেল গাছ দেখো, এটা অবশ্য আমাদের না, আমাদের পাশে জেঠিমাদের। তা বেল গাছের পাতাগুলো দেখেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেন আমার চোখটা ভালো হয়ে যাচ্ছিল, এত সুন্দর কচি কচি পাতা। কত বড় বেল গাছটা দেখো, খুব সুন্দর। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একা একাই চোখ ভালো করব। আর এদিকে আমার জায়েদের তো এখন মিস্ত্রিরা কাজ করছে না, বন্ধ আছে। তোমাদের উপরে ছাদে গেলে দেখাবো ছাদটা। এদিকে আসলে অনেক জিনিস টিনিস পড়ে আছে তো মিস্ত্রিদের, তাই আর এদিকে আসা হয় না আমার। মিষ্টিকে স্কুলে দিয়ে এসে স্নান পুজো সেরে একটু বেরিয়েছিলাম, আর এবারে এই ঘরের বিছানাটাও তুলবো, এখনও তোলা হয়নি। তোমাদের সাথে আর একটু কথা বলে নিই। এখন গেছিলাম একটুখানি রেশন তুলতে, রেশনের দোকানে কার্ডটা এন্ট্রি করতে। কোনো দিন আমি যাইনি জানো তো, আজকে প্রথমবার গেলাম। আর চাল আটা ওসব তো আমি কিছু নিলাম না, একটা স্লিপে লিখে দিল। আমি একটু বিস্কুট টিস্কুট নিয়ে এলাম, মিঠির একটা কমপ্লেন নিলাম, এসব আনলাম। আর আমার যাও নিল ওর যা নেওয়ার। দুই যা মিলে গেছিলাম, তোমাদের সাথে ভিডিও করব ভাবছিলাম, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর এত তাড়াতাড়ি চলে এলাম, আর ভিডিও করা হয়নি। চলো এবার রান্না করব। আর পুজো হয়ে গেছে, পুজো দিয়েই গেছিলাম, পুজোটা হয়ে গেছে বলেই গেলাম। আমার যা যাচ্ছিল, আমার যাওয়া হয় না, তোমাদের দাদা যায়, অজয় যায়, ওরাই যায়। আজ গেলাম, যাকে একটা কাজ সেরে দিলাম, সংসারের একটা দায়িত্ব পালন করে দিলাম। আর এবারে রান্না করব, তারপর মিঠিকে আবার স্কুল থেকে আনা আছে। আর গতকাল আমি ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানেও কিছু এক্সারসাইজ দুটো দিয়েছে। তারপর কিছু মানে গরম শেক করতে বলেছে হাতে। এই যে হাতটা দেখছো তো, আর উঁচু করতে পারছি না, জানি না কি হবে হাতটা শেষ পর্যন্ত, চিন্তাও হচ্ছে। আবার চিন্তা করেও তো লাভ নেই, দেখি এক্সারসাইজ করে করে হাতটা যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো হয়। কাজকর্ম করতে ভীষণ মানে অসুবিধে হচ্ছে। চলো, গরম তো লাগছে ভীষণ, এবারে আজকে প্রচণ্ড গরমও দেখছি। যাই গিয়ে রান্না করি। আর বাজারও কিন্তু আজকের হয়ে গেছে, আজকের বেশ সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে। রান্নাটা করব, মাছ এনেছে, চিংড়ি মাছও এনেছে। দেখি কি করি না করি, বাজারটা বের করি, তারপর তোমাদের সাথে চলো তোমাদেরও দেখাই কি বাজার হলো। আগে একটু শাড়িটা চেঞ্জ করে নিই, তারপর রান্না করতে যাব। থাকো আমার সাথে, কি কি আনলাম তোমাদের দেখাই চলো। এই একটা বিস্কুট, এই একটা বিস্কুট, আর মিষ্টি সেদিন কমপ্লেন খাবো বলছিল বলে ওর জন্য একটা কমপ্লেন এনেছি। দেখি খেলে আবার তারপরে বোতল একটা নিয়ে আসবো। এখন প্যাকেটটা আনলাম, কত নিল, 249। আর এই হচ্ছে রেশনের জিনিস, 110 টাকা দিয়েছিল, বাকি টাকাটা আমি দিলাম। ঠিক আছে চলো রান্না করি এবার। আজ স্কুল থেকে ফেরার পথে জানো তো, ওই সবজি দিতে আসে, দুজন আসেন সবজি দিতে বাড়ির ভিতরে। এই একজন দেখি টোটো থেকে নেবেই দাঁড়িয়ে আছে, ওনার থেকে শশা নিলাম। শশাগুলো খুব ভালো, একদম কচি কচি শশাগুলো, খুব সুন্দর।
শসা নিলাম আর টমেটো একটু নিলাম আর দুটো লেবু নিয়েছি। লেবুগুলোও দারুণ গন্ধ, গন্ধরাজ লেবু এটা। চলো, আর আজ কি বাজার হয়েছে তোমাদের দেখাই। মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম। এখানটা তেজপাতা, এই টেবিলে আমরা জিনিসপত্রই এখন রাখি। এখানে তো খাই না, আমরা ঘরেই খাই এখন, তাই এখানেই সব রাখছি। একটু ধনিয়া আনতে বলেছিলাম, একটু আচার বানাবো, ওই শুকনো খোলায় যে মশলাটা করব তার জন্য। ধনে পাতা, শুকনো লঙ্কা, লাল শাক এনেছে, শুকনো লঙ্কা, ধনিয়া, ধনে পাতা, মটর, লাল শাক। আর এর ভেতর কী আছে তোমাদের দেখিয়ে দিই, একবারে ফ্রিজে রেখে দেবো। আর এখানে ঢালবো না। পটল আছে আর ঢেঁড়স আছে। পটল আমি বাড়ি থেকে নিয়েছি গো, আরও এনেছে। চলো বন্ধুরা, বাজারে দেখিয়ে দিলাম। আর মাছ ফ্রিজে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। কি মাছ এনেছে একবারে দেখিয়ে তারপর রান্না বসাই। এখানে আছে বাটা মাছ কিছুটা, আর খুব অল্প একটু মাছের ডিম, আর এখানে আছে চিংড়ি মাছ। ঠিক আছে, এই হচ্ছে মাছের বাজার আজকে। চলো, ধনেপাতা দিয়ে ঝাল করবো আজকে মাছটা। রান্না করতে করতে রান্নাঘরের পাশেই এই ছাদটা, আর এখানে দেখো রান্না করতে করতে মিষ্টির কিছুটা জামা কাপড় কেচে নিলাম, কেননা শঙ্করী কাজে আসছে না। আর এখানে শুধু মিষ্টির বলবো না, আমাদেরও কেচেছি। চলো, দেখছো তো বাঁহাতে কাজ করছি সব। আর এই দেখো সব মেলেও দিয়েছি যতটুকু কাচতে পেরেছি। এর আগের দিনও কাচা হয়েছিল, আমি কিছুটা কেচেছিলাম, শঙ্করীও কেচে দিয়েছিল। আর আজকে কিন্তু এগুলো আমি কেচে নিলাম, কেননা জমালে আবার কাল যেগুলো আমরা সবাই পরবো, 4 জনের জামা কাপড় আরও বেশি হয়ে যাবে। তাই যতটা পারলাম আজকে রোদটা আছে কেচে নিলাম। আর ওইদিকে দেখো আমার জায়েদের কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে। দেখো এবার ছাদটা আরও বড় হয়ে গেছে আমাদের। ওইদিকে যখন যাব দেখাবার, টবগুলো তো খালি, সব কাজ কমপ্লিট করে চলেছি মিঠিকে স্কুলে আনতে। প্রচণ্ড গরম। আর এই দেখো একটা বাইকে করে, দেখেছো এটা রাই আসছে, আমি তোকে চিনতেই পারিনি। ও আমাকে হাতটা নাড়লো বলে আমি তাকাচ্ছিলামই না, তাই ওকে একটুখানি ভিডিও করলাম। বেশ নিজেকে ঢেকে ঢুকে নিয়েছে। ফ্রেন্ডস, এখন গুড ইভিনিং, কেননা প্রায় 5টা বাজতে যায়। আর প্রচণ্ড গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম লাগছে। তবে রোদ দেখেছো, দেখো জানলার কাঁচ লাগানো, তবুও কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তারপর দিকে ভীষণ গরম। আজকে মিষ্টিকে স্কুলে আনতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিল, তোমাদের কি বলবো। মনে হচ্ছে কখন টোটো থেকে নেমে আমি বাড়ি গিয়ে ফ্যানটা চালিয়ে বসবো, এতটাই কষ্ট হচ্ছিল। আর তোমাদের সকালে বলছিলাম যে গতকাল দেখিয়েছি হাড়ের ডাক্তার, অর্থোপেডিক একজন। এর আগেও একজনকে দেখিয়েছি, 1 মাস আগে দেখিয়েছিলাম। কিন্তু শুধু বরফ দিতে বলেছিল, হাতে ব্যান্ডেজ করে দিয়েছে, ব্যান্ডেজ ছিল একটা দিয়েছিল। কতক্ষণ আর ব্যান্ডেজ দিয়ে থাকা যায়। আর হাতটা ঠিকই হয়নি কিছু। আবার একটা দেখালাম, এই যে বললাম তোমাদের গতকাল। জানি না, এই ডক্টর আবার বরফ দিতে বলেননি, ইনি আবার শেক দিতে বলেছে হাতে, সেটাই দিচ্ছি। তারপরে একটা জেল দিয়েছে, আর ওটাই দিচ্ছি এখন শেক করে 2বার করে। 2টো এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। কেননা ওষুধ খেতে আমার একেবারে ভালো লাগে না, জানো তো। ওই একটা কারণে আমি একটু বকাটকাও খাই, ওষুধ আমার একদমই খেতে ভালো লাগে না। তাই ভাবছি যদি এক্সারসাইজ করে আমার হাতটা ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তবে এক্সারসাইজ করতে গেলে হাতে যে কি পরিমাণ যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। পেন কিলার খেয়ে জানি না কতটা কমবে। যতক্ষণ ওষুধের অ্যাকশান থাকবে ততক্ষণই হয়তো, কেননা হাড়ের ব্যথা ওইভাবে সহজে কমে যায় না। আর আমার হাতে এতটাই বেকায়দা লেগেছে, তোমাদের কাউকেই বলে বোঝাতে পারছি না, এমনভাবে লেগে গেছে। ঠিক কাঁধের এখান থেকে ঠিক ধরো এই কনুয়ের ওপর পর্যন্ত একটা মেন যে আমাদের হাড়টা আছে সেটাই লেগেছে। তোমাদের যেই হাতটা দেখালাম এই হাতেই লেগেছে। এই দেখো এই হাতটা আমি আর বেশি এখানটা এতটা তুলেছি, তো হাতটা আমাদের এত হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। প্রায় 1 মাস হয়ে গেল, এখনও হাতটা ঠিক হলো না।
এক্সারসাইজ করছি। বাঁ হাতে কত কাজ আর করা যায়, তাও করছি, চেষ্টা করছি। সবাই আমাকে হেল্প করে সব কাজ করতে বাড়িতে। মিষ্টি, অজয়, তোমাদের দাদা সবাই হেল্প করে। আজকে প্রায় অনেক দিন ধরে রাত্রে মিষ্টিই বিছানা করছে। তারপর জল ভরা, সব কাজে ওরা হেল্প করে আমাকে। তবুও তো নিজের অনেক কাজ থাকে, বলো, একজন মানুষের কাজ কি সবাই করে দিতে পারে? যাক, যতটা পারছি করছি। তোমাদের রোজ হাতে ব্যথা বলি তো, তাই বললাম, ক্লিয়ার করে দিলাম যে কী জন্য ডাক্তার দেখিয়েছি, হাতের কী। আর এখন মিঠি একটুখানি পড়ছে, ও একটু লিখে নিয়ে মনে একটু রেস্ট করবে। আজকে পড়া আছে, আবার যাব ওকে নিয়ে। স্কুলের ছুটি পড়ে যাবে খুব তাড়াতাড়ি, আর বেশি দিন কষ্ট করতে হবে না। সব স্কুলেরই প্রায় ছুটি পড়ে গেছে, আর একদিন দুদিন স্কুল হবে, এই সপ্তাহে ছুটি পড়ে যাবে। চলো বন্ধুরা, মিঠি একটু পড়ছে দেখে আমি একটুখানি তোমাদের সাথে কথা বলে নিলাম। আর এবারে যাই, আমিও মিঠির পাশে একটু শুয়ে রেস্ট করে নিই, কারণ এখন ছাদে গাছও নেই যে আমি একটু গাছে জল দিতে যাব। সেহেতু অনেক কাজ থেকে ছুটি, শুধু বিকেলে উঠে মিঠিকে পড়তে নিয়ে যাব, ব্যাস, আর সন্ধে দেওয়া। তাহলে চলো, আজ অনেক দিন পর তোমাদের সাথে বেশ একটু গল্প করতে পেরে খুব ভালো লাগলো। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটু পরে মিঠি যখন পড়তে যাবে, মিঠিকে পড়তে দিয়েছে, এক্সারসাইজটা করবে। তাই চলো, পরে তোমাদের সাথে আবার আসছি। আর একটু রেস্ট করব, ঘুমোবো না এখন, বললাম অনেকটা, 5টা বাজে প্রায়। একটু রেস্ট করবো, মিঠিও তাই একটু শুয়ে থাকবে, একটু রেস্ট করিয়ে তারপরে আজকে ঘুমোয়নি মিঠি। চলো তাহলে, থাকো আমার সাথে আর দেখতে থাকো। আজ সন্ধেবেলা কিছু পরিচিত মানুষ এসেছিল। আগে এখানে থাকতো ওরা, আর আজকে এসেছিলো। এখানে যখনই আসে দেখা করে আমার সাথে, চায় না। আর এটা লতা, আর এদিকে আছে বুট্টু। বুট্টু যখন মিষ্টির মতো একদম ছোট্ট ছিল তখন থেকে আমাদের বাড়িতে আসে। আর ওইটা হচ্ছে লতার মেয়ে। আজ সকালে তোমাদের সাথে আমার যা যা রান্না করেছিলাম শেয়ার করা হয়নি। আজ সকালে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, বাটা মাছের ঝাল করেছিলাম, আর এই দেখো এখন চিংড়ি মাছের বড়া করছি একটু বিকেলের জন্য। আর একটু শাক ভাজা করেছিলাম সকালে, তাই এটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এবেলা। আর এটা আমি অজয়ের জন্য এনেছি, চলো ওকে দিয়ে দিই। আর মিষ্টিকে আমি সকালবেলাই বানিয়ে দিয়েছিলাম, এটা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। মিঠিকে আর এখন দেবো না। আর তরকারিও খেয়েছে আবার চিংড়ি মাছের। চলো অজয় কেটে দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘর থেকে চলে এলাম। আর দেখো আমার সাথে আজ মিঠির পড়া হয়ে গেছে। মিঠি আমার সাথে তারপর রান্নাঘরে একটু বসেছিল। আর আমি আর মিঠি এবারে মিঠিকে খেতে দেবো। মিঠি খাবে, খেয়ে তারপরে এই বিছানা করা হবে, তারপরে ব্যাস শুয়ে পড়বো। আর অজয়, তোমাদের দাদা কেউই নেই এখন ঘরে, তাই মিঠি আর আমি একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। তা মিঠিকেও নিলাম আজকে আমার সাথে, কেননা রোজ তো আমি একাই শেষ করি ভিডিওটা, তাই তো না? আর পড়া হয়ে গেছে তো। আর আজকে আমি দেখো ক্যামেরার দিকে একবার সোজা তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি, মনে হচ্ছে এটাই ঠিক তাকাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। আরও একটা নতুন ভিডিও নিয়ে পরে আরও একদিন তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। মিঠি বলে দাও টাটা আর গুড নাইট। আবার পরে একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো টাটা, সরে আয় না মা। গুড নাইট। গুড নাইট।